করেছি। পৃথিবীতে এমনও জায়গায় এমনও মানুষ আছে যারা এখন শুকরগুজার করার কি পাচ্ছেন না, সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাই না? এবং লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করেছি। পৃথিবীতে এমনও জায়গায় এমনও মানুষ আছে যারা এখন শুকরগুজার করার কি পাচ্ছেন না, সুযোগ পায় নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, তাই না? এবং লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি সে মানবতার প্রথম আকর্ষণ, সৃষ্টি সবার সভাপতি, শামসুল হেদায়া, বদরুদ্দুজা, সৈয়দুস সাকনাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন আল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহিন শাহি রিসালাত, হুজুর আকরাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই মুহূর্তে পৃথিবীতে এমন স্থানে, এমন জায়গায় এমন মানুষ বসে আছেন নিজের প্রয়োজনীয় কাজের জন্য, দুনিয়ার পাগল হয়ে বসে আছেন, কিন্তু নবীজির প্রতি দরুদ ও সালাম পেশ করার সুযোগ হয় নাই। এই মসজিদে এখনো কিছু মানুষ আসবেন, দেখবেন পেছনে একেবারে দরজা বন্ধ ঠেকে যাবে, অর্থাৎ যে পর্যন্ত আমাদের জায়নামাজ বিছানো আছে এর বাহিরে মানুষ হয়ে যাবে। কখন? একেবারে লাশ জামাতে দাঁড়ানোর আগ মুহূর্তে। কিন্তু জুমার দিনের ফজিলত তারা বঞ্চিত, জুমার দিনের ফজিলত থেকে তারা কি বঞ্চিত। এখন বর্তমানে আমরা যারা আছি, অন্ততপক্ষে আল্লাহ আল্লাহ রসুলের দেখানো পথ অনুযায়ী ফজিলতের ভিতর আমরা এখনো আছি, বলেন সুবহানাল্লাহ। তাহলে এই জুমার দিন আলোচনা, আমি যদি মনে করি এটা আমার চাকরি, আলোচনা করতে হবে, আর আপনারা যদি মনে করেন দূর এটা শুনতে যাই, একটু বয়ে আরামে বসে থাকি, সারাদিন তো কাজই করি, জুমার দিন একটু রেস্ট করি, আপনাদের জিনেও যদি এরকম থাকে তাহলে আমার বল আপনাদের শোনার মধ্যে কোনো কামিয়াব। আমার উদ্দেশ্য হচ্ছে আমি একটা জুমাতে একটা কথা বলবো, যে কথা যেন আপনি সহকারে আপনার পুরো এন্টার ফ্যামিলি আমল করবেন। যদি আমল না করেন এই দায়বদ্ধতা আপনাদের থাকবে। কেন? আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, সেই পরিমাণ বোঝানোর আপনাদেরকে আমি চেষ্টা করি। এটা হচ্ছে আমার নৈতিক দায়িত্ব। এই জন্য প্রত্যেকটি জুমার দিনের অনেক ফজিলত। ফাইযা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ তাআলা বলেছেন যখন আজান শুনছো তোমার কাজকে সেখানে অফ রাখো। কি রাখো? অফ রাখো। এই কাজ আঞ্জাম দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নেব। সুবহানাল্লাহ বলেন। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাবের মধ্যে লিখেছেন যে এক ব্যক্তি ধানের চাষ করত, জমিতে পানি দিচ্ছে, উপস্থিত না থাকলে জমিতে পানি দেওয়া সম্ভব না। যারা সেচের কাজ করেন আর কি, যে এই জমির থেকে ওই জমির কেটে দিতে হয় পানিগুলো,